পূর্বাঞ্চল প্রতিদিনের সংবাদে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইনস। জাতির জনক মহাত্মা গান্ধীকে স্মরণ করল করিমগঞ্জ জেলা কংগ্রেস। আগরতলা প্রেস ক্লাবের 40 বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত রাজধানীতে। শিলচরে উদ্বোধন হলো 72তম গান্ধী মেলা এবং প্রদর্শনী। গোলাঘাটি বাজারে স্বচ্ছতা অভিযান টিএসআর সহ ব্যবসায়ী সমিতি। খোঁজ সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে শিলচর ফুটবল একাডেমিতে কম্বল বিতরণ। বিজেপি রামনগর মণ্ডলের সভায় সরকারের জনহিতকর প্রকল্প নিয়ে আলোচনা। অভিভাবক দিবস নিয়ে শিলচর ডন বস্কো স্কুলে অভিনব অনুষ্ঠান। প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী বিলোনিয়া সফর। করিমগঞ্জ রেলওয়ে কলোনি এলাকায় ঘটা করে পূজিত পবন পুত্র হনুমান। জাতির জনক মহাত্মা গান্ধীকে স্মরণ করল করিমগঞ্জ জেলা কংগ্রেস। এই দিনটিকে পুরো ভারতবর্ষে শহীদ দিবস হিসাবে পালন করা হয়। মঙ্গলবার জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো জেলাব্যাপী 2 মিনিটের নীরবতা পালন করা হয়। এদিন করিমগঞ্জ জেলা কংগ্রেসের পক্ষ থেকে জাতির জনক মহাত্মা গান্ধীকে স্মরণ করা হয়। এদিন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন, হিংসার পূজারীরা অহিংসার প্রতীক মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করলেও ওনার আদর্শকে সমাপ্ত করতে পারেনি। পুরো বিশ্ব অহিংসার পূজারী হিসাবে আজও মহাত্মা গান্ধীকে স্মরণ করে। আজকের দিনে 1948 ইংরেজিতে সমগ্র বিশ্বের অহিংসার পূজারী বলে যাকে আখ্যায়িত করা হয়েছিল, যিনি ধর্মনিরপেক্ষতার প্রতীক ছিলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যার নেতৃত্বে আন্দোলন হয়েছিল, হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী তাদের রক্তের বিনিময়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন 1947 ইংরেজির 15ই আগস্ট। সেই ব্যক্তিত্ব, সেই মহাপুরুষ জাতির জনক মহাত্মা গান্ধীকে আজকের দিনে 1948 ইংরেজিতে হত্যা করা হয়েছিল। আমরা জানি আজকের দিনে পরিকল্পিতভাবে সন্ধ্যার প্রার্থনা সেরে বাপুজি যখন আসছিলেন আশ্রমে, তখন অতর্কিতভাবে আক্রমণ করে জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল। আগরতলা প্রেস ক্লাবের 40 বছর পূর্ণ হলো। এই উপলক্ষে মঙ্গলবার প্রেস ক্লাবের তরফে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে প্রেস ক্লাবের সকল সদস্য সহ সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত সকল স্তরের কর্মীরা সামিল হয়েছিলেন। এমনকি প্রেস ক্লাবের সদস্য যারা বর্তমানে সাংবাদিকতার কাজ থেকে অবসর নিয়েছেন তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়। শোভাযাত্রাটি প্রেস ক্লাবের মাধ্যমে শুরু হয়ে রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদ, তুলসীবতী স্কুল, কামান চৌমুনি, পোস্ট অফিস চৌমুনি, RMS চৌমুনি দিয়ে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে নবীন এবং প্রবীণ সকল সাংবাদিক মিলে ফটো সেশনের মধ্য দিয়ে শোভাযাত্রার সমাপ্তি হয়। সবশেষে 40 বছর পূর্তি উপলক্ষে প্রেস ক্লাবে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়। এতে সকলে সামিল হন। 83 সালে আমাদের প্রেস ক্লাবের এই প্রেস ক্লাবের দ্বারোদ্ঘাটন হয়েছিল। তো আমরা 40 বছর পূর্তি করছি এবং সেই পূর্তির শুরুয়াত হয়েছে আজকে একটা মিছিলের মাধ্যমে, যেটা আমার অগ্রজ সুবলদা এখনই বললেন যে আমরা সবাই ইউনাইটেড। আমরা আজকে একটা সম্প্রীতি মিছিল আমরা করেছি এবং এখানে রাজনীতির কোনো জায়গা নেই। এই প্রেস ক্লাবের এই যে পরিবার, এই পরিবারের আমরা সবাই সদস্য। আমরা একসঙ্গে থাকব, আমরা একসঙ্গে ছিলাম, হ্যাঁ, এবং একসঙ্গে আছি। তো প্রেস ক্লাবের এখন 1 বছর পূর্তি, 40 বছর পূর্তি উপলক্ষে আমরা বছরব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করব। আর পাশাপাশি সাংবাদিকদের যে বিভিন্ন রকম ওয়েলফেয়ার স্কিম, তাছাড়া খেলাধুলা, বিনোদন, হ্যাঁ, এবং যে পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন ওয়ার্কশপ, হ্যাঁ, এই সব কাজগুলো আমরা মানে ক্রমাগত করতেই বর্ষপতি উপলক্ষে। হ্যাঁ, শিলচরের ঐতিহ্যবাহী গান্ধী মেলা এবং প্রদর্শনীর উদ্বোধন হলো আজ। এদিন পদ্মশ্রী ডক্টর রবি কানান মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কাটার পাশাপাশি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার
আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর গান্ধীজি প্রতিমূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এদিন আয়োজিত সভায় গুটকা মুক্ত মেলা আয়োজন করার আহ্বান জানিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতিতে সঙ্গীত পরিবেশন করে পদ্মশ্রী রবি কান্নান সহ অন্যান্যরা। এছাড়াও সভায় উপস্থিত অতিথিরা গান্ধীজির জীবনের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি ঐতিহ্যবাহী গান্ধী মেলা ও প্রদর্শনী তাৎপর্য জনসমক্ষে তুলে ধরেন। मेला कमेटी को मैंने कोई वैल्यू ऐड नहीं किया। गांधी जी के जो आदर्श हैं, जो 70 साल पहले इम्पोर्टेंट थे, आज भी उतने ही इम्पोर्टेंट हैं। अगर हम सब गांधी नहीं बन सकते, पर गांधी जैसे बनने की चेष्टा भी करेंगे ना, बहुत कुछ सुधर जाएगा। अभी मैं बाहर बैठा था, गांधी मेला के बारे में मेला कमेटी के मेंबर से मिस्टर आशुक मैं सुन रहा था कि 1949 से मेला एक बांग्लादेश के युद्ध के समय और कोविड के समय छोड़ के कंटिन्यूसली चला। ये 72वां मेला है और इसमें बहुत सारा हिस्ट्री है। अभी ज्योत्सना दीदी ने बताया और लोगों ने बताया, ये हिस्ट्री बहुत इम्पोर्टेंट है। मैं भी नहीं जानता था, मेरे साथ देवू आया, देवू भी नहीं जानता था कि 49 से ये चल रहा है। इस मेला के साथ इतना सारा हिस्ट्री जुड़ा हुआ है। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযানের বার্তাকে সামনে রেখে মঙ্গলবার ত্রিপুরা গোলাঘাটি বাজার ব্যবসায়ী সমিতি এবং টিএসআর 7ম ব্যাটালিয়ন দয়ারামপাড়া ক্যাম্পের জওয়ানদের যৌথ উদ্যোগে বাজারের স্বচ্ছতা অভিযান অনুষ্ঠিত হয়। এদিন টিএসআর এবং গোলাঘাটি বাজার ব্যবসায়ীরা একসঙ্গে মিলে বাজারের প্রত্যেকটি গলি ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেন। পরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করা কর্মকর্তারা সবাইকে নিজ নিজ এলাকা স্বচ্ছ রাখার জন্য আহ্বান জানান। এতে একদিকে যেমন পরিবেশ সুন্দর থাকবে, অন্যদিকে রোগ জীবাণু দূরে থাকবে। আনন্দিত যাতে সিভিল আমাদের সাথে এইভাবে অংশগ্রহণ করে সমাজের সাফসাফাই করে এবং মানুষের কল্যাণমূলক কাজ করে। কি উদ্দেশ্যে আপনারা এই পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন আজকে? সমাজের ব্যবস্থা যাতে সুস্থ থাকে তার জন্য আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ করছি। আজকে পরিষ্কার করার পর এই গোলাঘাটি বাজার ব্যবসায়ী যারা আছে তাদেরকে কি বার্তা দিতে চাইবেন আপনি? তাদেরকে আমরা বার্তা দিতে চাইছি তারা যাতে এইভাবে সবসময় সাফসাফাই করে সমাজ ব্যবস্থাকে উন্নত রাখে এবং বাজার যাতে সাফসাফাই থাকে। খোঁজ সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে শিলচর ফুটবল একাডেমিতে কম্বল বিতরণ করা হয়। মঙ্গলবার ফুটবল একাডেমির খেলোয়াড়দের হাতে কম্বলগুলি তুলে দেন ডাক্তার মাসুমের পিতা প্রাক্তন মন্ত্রী লুৎফুর রহমান স্মৃতির উদ্দেশ্যে। প্রতি বছর প্রায় 3 থেকে 4 হাজার কম্বল বিতরণ করে চলেছে খোঁজ। সভাপতি শিবু দত্ত সহ অন্যান্যরা খোঁজের কাজকর্মের প্রশংসা করেন। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি শিবু দত্ত, শ্যামল দাস, সুবিমল ধর, কান্তি রায়, ডক্টর এম মাসুম এবং সজল লস্কর। আমাদের সংস্থা খোঁজ প্রতি বছরই কম্বল বিতরণ করে থাকে। এই কম্বলগুলি বিতরণ করে থাকি আমরা প্রায় 3500 থেকে 4000 পিস প্রতি বছর আমরা বিভিন্ন স্থানের মধ্যে দিয়ে থাকি। এবার কিন্তু শীত আসার আগেই যখন আমরা গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান করেছিলাম তখন আমাদের ডক্টর এম মাসুম স্যার বলেছেন শিথিল দলের অর্গানাইজেশনে কম্বল দিতে হবে। আমার এখানে ছোট ছোট বাচ্চারা প্লেয়ার আছে ওদের, আমি শিথিলদাকে সঙ্গে সঙ্গে না কয়েকদিন আগে আমি শিথিলদাকে বলেছি, মাস্টারদা বলেছেন তোমার এখানে যদি কম্বল দরকার হয়, শিথিলদা বলছে আমাদের এখানে ছোট ছোট বাচ্চারা থাকে, দিলে তো খুব ভালো হবে। মঙ্গলবার নবগঠিত রামনগর মন্ডল বিজেপির কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন মন্ডল সভাপতি লাম্বা সিংহ। সভায় তিনি বলেন, আসাম সরকার নতুন করে 40 লক্ষ পরিবারকে খাদ্য সুরক্ষার আওতায় এনেছে। প্রতিটি জিপিতে শত শত রেশন কার্ড বন্টন করা হয়েছে। গ্রামের দুস্থ পরিবারগুলি রেশন কার্ডের মাধ্যমে খাদ্য সুরক্ষার আওতায় আনা হয়েছে। আসাম সরকারের যে সংকল্প নিয়েছে 4 লাখ ইনকাম ট্যাক্সের ভিতরে যারা পাইছেন মানে অল আসামে 40 লক্ষ মানুষ রেশন কার্ড মানে পাচ্ছেন এই জানুয়ারি মাসে। আর এখানে কয়েকজন আছে যে আপনার রেশন কার্ড নতুন মানে একসাথে পাচ্ছেন, ওনাদেরকে আমি মানে আজকে সবার মাধ্যমে জানাইতে চাই যে প্রত্যেক জনে 5 কেজি করে আপনার মানে চাউলের দোকান থেকে চাউল পাবেন। আপনারা কোনো জায়গাতে মানে খবর আছে আমার কাছে যে কোনো জনে 4 কেজি বা 3.5 কেজি বা 4.5 কেজি ওলা মানে খবর আছে, কিন্তু এটা সরকারের ডাইরেক্ট দিয়ে দিছে জনসাধারণ জনে 5 কেজি আপনারা নিয়ে দোকান থেকে নেবেন 5 কেজি। এবং দ্বিতীয় কথা ছিল হলো
ইতার মধ্যে আপনারা শুধু রেশন কার্ড মানে সহজ পাইতো ইতা না, আরো কয়েকটা মানে আছে এখানে আপনারা আয়ুষ্মান কার্ড পাইতো। প্রত্যেক জনে রেশন কার্ডে যত 3 জন থাকে 3 জনে বছরে 5 লক্ষ করে যে মানে চিকিৎসা আপনারা ফ্রিতে পাইতো। আর এটার মধ্যে পাইতো আপনার উজ্জ্বলা মানে গ্যাস মানে উজ্জ্বলা যোজনার মাধ্যমে আপনার গ্যাস সিলিন্ডার পাইবেন। প্যারেন্টস ডে অর্থাৎ অভিভাবক দিবসের থিমকে ঘিরে শুরু হলো শিলচর ডন বস্কো স্কুলে এক অভিনব অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথমে ছিল জুনিয়র বিভাগের জন্য নির্ধারিত। বিকেল 4টায় শুরু হওয়া অনুষ্ঠানে স্কুলের সকল ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের বাবা মাকে সাথে নিয়ে আসার জন্য। স্বাগত নৃত্য, দুর্গা বন্দনার মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসাম বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ মর্তুজা আল ফরিদ হোসেন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারফর্মিং আর্টসের অধ্যাপক ডক্টর সুজিত ঘোষ, স্কুলের অধ্যক্ষ রেভারেন্ড ফাদার সুরজিৎ টিপ্পা, ভাইস প্রিন্সিপাল রেভারেন্ড ফাদার জোশ এবং ম্যানেজার রেভারেন্ড ব্রাদার রেজি জোসেফ সহ অন্যান্য বিশেষ অতিথিরা এদিন তাদের স্বাগত বক্তব্য উপস্থাপন করেন। And this evening we have Dr. Syed Murtaza Al Farid Hussain from the Assam University as our chief guest, and as guest of honor we have Dr. Sujit Kumar Ghosh, Assistant Professor in the Department of Performing Arts, Assam University. We do have other distinguished guests who are also our parents, and the children have been preparing for this annual day from the beginning of the month of January, and we are keeping this day every year to commemorate the Don Bosco Day. It coincides with the Don Bosco Day. In fact, on the 29th we have the small kids that's from class nursery to class 4 performing. বিজেপি প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ প্রথম দক্ষিণ ত্রিপুরা জেলা সফরে এলেন সভানেত্রী মিমি মজুমদার। এদিন প্রথমে তিনি বেলোনিয়া দক্ষিণ জেলা কার্যালয়ে মহিলা মোর্চার দক্ষিণ জেলা কমিটি এবং জেলা 7টি মণ্ডলের সভানেত্রী সহ গুরুত্বপূর্ণ পদাধিকারীদের সাথে সাংগঠনিক বৈঠক করেন। উপস্থিত ছিলেন মহিলা মোর্চার দক্ষিণ জেলা প্রভারী রীনা ঘোষ, বিজেপি দক্ষিণ জেলা সভাপতি শঙ্কর রায়, 35 বেলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। দেখুন, আমি একটা কথা বলতে চাইবো যে যেখানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একটা কথা বলেছেন যে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের বিধানসভার পরে উনি যে 4টে জাতের মধ্যে সেইখানে সবচেয়ে ঊর্ধ্বে মহিলাদেরকে কিন্তু একটা জাত হিসাবে উনি কিন্তু একটা অগ্রগণী একটা ভূমিকা দিয়েছেন। কেননা উনি জানেন একটা দেশ বা ভারতবর্ষ দেশটাকে আরও উন্নত মাত্রায় পৌঁছতে গেলে মহিলাদের কিন্তু একটা অভূতপূর্ণ ভূমিকা সেই যুগান্তর ধরে দেখা গেছে এবং আগামী দিনেও একটা বিশাল ভূমিকা থাকবে এখন, এবং প্রেজেন্ট সময়েও কিন্তু একটা মহিলাদের কিন্তু একটা অভূতপূর্ণ ভূমিকা আছে। তো সেই জায়গাতে আমি মহিলা মোর্চার সভানেত্রী হয়ে আমি একটা কথাই বলতে চাইবো যে সংগঠনের মতো তো আমরা উন্নত করবই, সেই জায়গাতে সশক্ত করবো, কিন্তু আমরা প্রত্যেকটি নারী, প্রত্যেকটি মহিলা ত্রিপুরার রাজ্যের আনাচে কোনাচে যে কোনো জায়গাতে কোনো নিপীড়িত, কোনো লাঞ্ছিত বা কোনো মহিলা দুস্থ থাকবে সেটার পাশে কিন্তু আমরা মহিলা মোর্চার সংগঠন কিন্তু সেইভাবে ওদের পাশে কিন্তু একগ্র হয়ে দাঁড়াবো এবং যে কোনো ব্যাপারে সেই জায়গাতে কিন্তু ওদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। একদিকে পুরোহিতের চণ্ডীপাঠ, অন্যদিকে ভক্তবৃন্দের প্রদীপ প্রজ্বলনে এলাকায় যেন আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়। করিমগঞ্জ রেলওয়ে কলোনি এলাকায় ঘটা করে পূজিত হন পবনপুত্র হনুমান। পুজো আয়োজনের উদ্যোগ নেন এলাকার ইয়ং স্টার ক্লাব। পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজো শুরু হয় সকাল থেকে। ছিল যজ্ঞানুষ্ঠান সহ মহাপ্রসাদ বিতরণ। আমি ইয়ং স্টার ক্লাবের পক্ষ থেকে আমাদের ক্লাবের আজকে বজরঙ্গবলী পূজা বিগত 8 বছর রানিং। এর আগে এই ক্লাবের অ্যাকচুয়ালি নাম আসলো ইয়ং স্টার ক্লাব। এখন আমরা সারিয়ে আমাদের নেক্সট জেনারেশন যেটা, তারা এই ক্লাবটারে ধরিয়ে নিছে। আর এখন আজকে বজরঙ্গবলীর পূজা চলে, আপনারা সবাই আনন্দ উপভোগ করবা, প্রসাদ পাইবা, এটাই রাখবে। কালকে আমরা মূর্তি স্থাপিত হয়েছে, পাথরের মূর্তি।
মহাপ্রসাদ মহাপ্রসাদ বিতরণ হচ্ছে মহাযজ্ঞ হয়েছে আমাদের। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।